বৃশ্চিক রাশি মানুষদের কাছেতে এপ্রিল মাসে বড় কিন্তু পরিবর্তন আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এপ্রিল মাসে যেমন শিক্ষার্থীরা উন্নতি লক্ষ্য করতে পারবে নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার জন্য, অথবা শিক্ষার্থীরা যেমন আরও অনেক কিছু বিষয়তে পরিবর্তন যেমন লক্ষ্য করতে পারবে, তেমনই কর্মপ্রার্থীদের কাছেতেও দুর্দান্ত সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বৃশ্চিক রাশি মানুষদের এপ্রিল মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা সব দিক থেকেই কিন্তু দুর্দান্ত বেশ কিছু পরিবর্তন হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কি বিশেষ সেই পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে, অথবা কোন বিষয়তে থাকতে হবে বিশেষভাবে সতর্ক এপ্রিল মাসেতে? হ্যাঁ, সঠিক নক্ষত্রফল সহ চন্দ্র রাশি অনুযায়ী এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টিপস যেগুলি বিশেষ কার্যকরী হবে এপ্রিল মাসের জন্য, সেই বিষয় নিয়েও কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। তাই সেই উপায়গুলোকে অতি অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশি মানুষদের এপ্রিল মাসেতে পালন করা উচিত হবে। তার থেকে আরও অনেক কিছু বড় সফলতা বা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশি মানুষদের এপ্রিল মাসেতে? স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বৃশ্চিক রাশি মানুষদের। একদমই কিন্তু সেই রকম বড় কোনো সমস্যার কারণ লক্ষ্য করা যাবে না স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে। কারণ কি, রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে এপ্রিল মাসের 2 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, এপ্রিল মাসে 2 তারিখ থেকে গোচর অবস্থান করবে রাশির পঞ্চম ভাবে। তার ফলে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বড় কোনো সমস্যার কারণ লক্ষ্য করা যাচ্ছে না বৃশ্চিক রাশি মানুষদের কাছেতে এপ্রিল মাসে। তবে পেটের সমস্যা বা হজম শক্তির সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। এবং অনেক সময়তে মানসিক চাপ কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। বিশেষভাবে বলবো যে এপ্রিল মাসে 19 তারিখ থেকে এই রকম ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের 24 তারিখ থেকে, এপ্রিল মাসের 24 তারিখ থেকে সামান্য কিছু হেডেক অথবা মানসিক চাপ কিন্তু বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়েতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না, এবং পূর্বের রোগ সমস্যার সমাধানের কিন্তু প্রচেষ্টা এই মাসেতে বৃদ্ধি করতেও লক্ষ্য করা যাবে, বা তার থেকে সফলতা পাওয়া বা সেই রোগের নির্মূলতা পাওয়ার কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্যের বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এপ্রিল মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে এপ্রিল মাসে বৃশ্চিক রাশির মানুষদের? বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে রাশির পঞ্চম ভাবে শনি গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে এপ্রিল মাসের 2 তারিখ থেকে গোচর অবস্থান করবে। হ্যাঁ, 2 তারিখ থেকে গোচর অবস্থান করবে। অতএব শিক্ষার্থীদের অনেক কিছু বিষয়তে কিন্তু মনোবাসনা পূর্ণ হতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। যে সকল শিক্ষার্থীগণ কোনো ধরনের গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত আছে, অথবা যে সকল শিক্ষার্থীগণ গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত হতে চাইছে, সেই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রেতে বা শিক্ষার্থীদের কাছে বলবো যে বড় কোনো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার মতন কোনো সুযোগ সুবিধা করা, বা কোনো সরকারি পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য চিন্তাভাবনা করা, অথবা সেই সম্পর্কিত বিষয়তে সফলতা পাওয়া, সব কিছুই কিন্তু সম্ভব হতে পারে এপ্রিল মাসেতে। নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করা অথবা পরিবর্তন করবার মতন স্বপ্ন কোনো সার্থক হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে?
বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে সকল শিক্ষার্থীগণ নতুন কোনো বিষয়তে কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে অথবা কোনো আগের থেকে কোনো প্রস্তুতি নিচ্ছিল নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবে বলে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা পাওয়ার মতন সম্ভাবনাও খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের কিন্তু শুধুমাত্র উচিত হবে অলসতাকে পরিত্যাগ করে চলা, তাহলেই দেখবে অনেক কিছুই গুরুত্বপূর্ণ উন্নতি বা অনেক কিছু পরিবর্তন অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারা সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা কোনো বিষয়তে নতুন কোনো বিষয়তে কোনো অ্যাডমিশন গ্রহণ করবার মতন কোনো চিন্তাভাবনা করা বা কোনো চেষ্টা করা যে আমি এই বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করব, সেই রকম ধরনের কিন্তু বিশেষ কিছু সুযোগ এপ্রিল মাসেতে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এরপর আসবো প্রেম সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে এপ্রিল মাসেতে প্রেম সম্পর্কের মধ্যে এবং পার্টনারের মধ্যেতে যে অতিরিক্ত জেদ মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল সেই বিষয়তে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ থাকতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। আগের কোনো পুরানো সমস্যা যদি কোনো কারণেতে বৃদ্ধি পেয়ে থাকে অথবা কোনো কারণে বিচ্ছেদ হয়ে থাকে আগে কোনো প্রেম সম্পর্কতে, তাহলে সেই সমস্যার কিন্তু সমাধানের প্রচেষ্টা নিজের উদ্যোগেও কিন্তু করতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে এবং নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনাও এপ্রিল মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্যও কিন্তু সফলতা লক্ষ্য করা যাবে বা নিজের আশা বা আকাঙ্ক্ষা প্রেম সম্পর্কের মধ্যেতে কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে অথবা প্রেম বিবাহের কথাবার্তা কিন্তু আগে এগোনোর সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে বৃশ্চিক রাশির মানুষেরা প্রেম সম্পর্কের মধ্যেতে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো নতুন প্রেম যোগের সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং পুরানো বিবাদ সমস্যার কিন্তু সমাধান হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে এবং কাছে পিঠে কোথাও ভ্রমণ করা বা এই সম্পর্কিত বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করাও সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রেম সম্পর্কের মধ্যেতে পূর্বের সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে বা সম্ভব হবে কিন্তু এবং নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসেতে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রাখবো আমি, যদি তোমাদের কাছে মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব যে ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো এবং মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না এবং মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখা উচিত হবে, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসে বৃশ্চিক রাশির মানুষদের। এপ্রিল মাসের 19 তারিখ থেকে রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে কিন্তু গোচর অবস্থান করবে। 19 এপ্রিলের আগে পর্যন্ত ছোটোখাটো বিষয়তে সামান্য কিছু মত পার্থক্য লক্ষ্য করা যেতে পারে বা ছোটোখাটো কিন্তু মতবিভেদ লক্ষ্য করা যেতে পারে 19 এপ্রিলের আগে পর্যন্ত, তবে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই এপ্রিল মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। 19 এপ্রিল থেকে সেই রকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করার উদ্দেশ্যও কিন্তু সফলতা লক্ষ্য করা যাবে অথবা
বিবাহিত সম্পর্কের মধ্যে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনাও সবকিছু কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা 19শে এপ্রিল থেকে কিন্তু আগে এগোনোর সম্ভাবনা বা ফাইনাল হওয়ার মতন কোনো সম্ভাবনাও লক্ষ্য করা যেতে মাসের প্রথম দিক থেকে কিন্তু এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছেও। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যাবে? বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো 16ই এপ্রিলের আগে পর্যন্ত ছোটোখাটো সমস্যা বা মতপার্থক্য কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে 16ই এপ্রিলের থেকে কিন্তু সম্পর্কের মধ্যে যথেষ্টই বেশি উন্নতি হওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিক থেকে ছোটোখাটো মতপার্থক্য লক্ষ্য করা যাবে এবং মাসের মাঝামাঝি দিক থেকে কিন্তু সম্পর্কের মধ্যে বলবো যে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো চিন্তাভাবনা করা অথবা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। হ্যাঁ, অবিবাহিতদের বিবাহযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহিতদের ক্ষেত্রেতে কিন্তু সম্পর্কের মধ্যে অযথা খানিকটা মতপার্থক্য হওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে এপ্রিল মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের? পরিশ্রম করলে ভাগ্যতে কিন্তু এপ্রিল মাসেতে দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে বৃশ্চিক রাশি মানুষেরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে এবং আগের কোনো পেন্ডিং কাজগুলোকে সঠিক পরিকল্পনার দ্বারা উদ্ধার হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার মতন কিন্তু সম্ভাবনা বা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা এই সকল বিষয়তে লক্ষ্য করা সম্ভব হবে এবং কোনো ধরনের বিলাসদ্রব্য ক্রয় করবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসেতে। তবে ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে যদি উদ্ধার করতে হয় তাহলে অবশ্যই বলবো নিজের অলসতাকে অবশ্যই কিন্তু পরিত্যাগ করে চলাটা উচিত হবে। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা বিদেশ যাওয়ার জন্য কোনো প্রচেষ্টা করছিল অথচ পাসপোর্ট বা ভিসা বা পিআর সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের কাছে কিন্তু সেই সংক্রান্ত সমস্যার সমাধান মাসের কিন্তু বেশ বলবো যে মাঝামাঝি দিক থেকে কিন্তু এই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে বা সেই বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। ধৈর্য ধরলে ভাগ্যতে প্রবল উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে বৃশ্চিক রাশির মানুষেরা? বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কনফিউশন অথবা পরের দ্বারা প্ররোচিত হওয়া, তার ফলেতে কিন্তু ভাগ্যের উন্নতিতে কিন্তু খানিকটা হলেও বাধাপ্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য সংক্রান্ত যে কোনো পদক্ষেপগুলো কিন্তু এপ্রিল মাসের যে 14 তারিখের মধ্যেতে যদি গ্রহণ করা সম্ভব হয় তাহলে বলবো যে অনেকটাই বেশি কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য কিন্তু দুর্দান্ত সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে সর্ব কাজেতেই। এপ্রিল মাসেতে সব কাজেতে কিন্তু ভাগ্যের দুর্দান্ত সহায়তা লক্ষ্য করা যাবে এবং নতুন কোনো উদ্যোগ শুরু করা অথবা আগের কোনো পেন্ডিং কাজগুলো সমাপ্ত হতেও কিন্তু লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে উদ্ধার করবার জন্য সঠিক পরিকল্পনা সঠিক পদক্ষেপ, তাহলেই কিন্তু অনেক কিছুই উদ্ধার হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো যে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন ঘটতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বৃশ্চিক রাশি মানুষদের কাছেতে এপ্রিল মাসেতে। রাশির দশম ভাবের অধিপতি রবি গ্রহ 14ই এপ্রিল থেকে রাশির ষষ্ঠ ভাবে উচ্চস্থ কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে যে সকল কর্মপ্রার্থীরা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল কর্মপ্রার্থীদের কাছে কিন্তু বিশেষ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। আগের ক্ষেত্রে আগের কোনো পেন্ডিং থাকলে কোনো পদোন্নতির ব্যাপারেতে তার থেকেও কিন্তু সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তেমনি আগে যারা পরীক্ষা দিয়েছিল কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছিল সেই ক্ষেত্রে তো কিন্তু সফল হওয়ার সম্ভাবনা এই সময়তে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অতএব
দুর্দান্ত কিন্তু সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কর্মক্ষেত্রের দিক থেকে এপ্রিল মাসেতে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা বিদেশে অথবা এমএনসি কোম্পানিতে যে সকল কর্মপ্রার্থীরা প্রচেষ্টা করবে বা আগ্রহী আছে চাকরি পাওয়ার জন্য, নতুন চাকরি পাওয়ার জন্য, সেই সকল কর্মপ্রার্থীদের কাছেও কিন্তু দুর্দান্ত সুযোগের সম্ভাবনা আসতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। হ্যাঁ, কর্মপ্রার্থীদের কাছে কিন্তু এপ্রিল মাস দুর্দান্ত হতে চলেছে, অর্থাৎ নতুন কোনো চাকরির যোগ লক্ষ্য করা যেতে পারে, খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতির মতন কোনো সম্ভাবনাও এপ্রিল মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আগে পদোন্নতির সম্ভাবনা হয়েও বাঁধা পড়ছিল, সেই পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু এপ্রিল মাসে লক্ষ্য করা যেতে পারে। ইনক্রিমেন্টের কিন্তু দুর্দান্ত সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সরকারি চাকুরি রত যে সকল বৃশ্চিক রাশি মানুষেরা, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বেশ কিছু কিন্তু সুযোগ সুবিধা কর্মক্ষেত্রের জায়গাতে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা, নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা যেমন কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তেমনই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে নিজের মান সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং উচ্চ আধিকারিকদের কাছ থেকে কিন্তু প্রশংসা পেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে আরও উন্নতি হওয়া সম্ভব। কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীদের সাথে কিন্তু এই মাসেতে একদমই কোনো ধরনের ঝামেলাতে বা বিবাদে কিন্তু একদমই জড়ানোটা উচিত হবে না, অথবা অযথা কোনো রাজনীতিতে নিজেকে কিন্তু জড়িয়ে লাভ নেই কর্মক্ষেত্রের জায়গাতে, তাতে কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশি মানুষেরা কর্মক্ষেত্রের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে? বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে আগের পদোন্নতির সম্ভাবনা এপ্রিল মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, অর্থাৎ আগে কোনো কারণে পেন্ডিং হয়ে গিয়েছিল পদোন্নতি, সেই পদোন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে 14ই এপ্রিল থেকে আরও বেশি কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গায় পদোন্নতির যোগ খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসের। মোটামুটি বলবো যে 14 তারিখের মধ্যে এইরকম ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং বিদেশে যে সকল কর্মপ্রার্থীরা কাজের সুযোগ খুঁজছে, এমএনসি কোম্পানিতে কাজের সুযোগ খুঁজছে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের সুযোগ খুঁজছে, সেই সকল কর্মপ্রার্থীদের কাছে ভালো সুযোগের সম্ভাবনা সারাটি মাস কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মপ্রার্থীদের কাছেতে কিন্তু দুর্দান্ত উন্নতি বা কোনো কাজের সুযোগ আসবার সম্ভাবনা এইসব কিন্তু লক্ষ্য করা যাবে। এবং পদোন্নতির মতন কোনো সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। কেরিয়ারের দিক থেকে কিন্তু এপ্রিল মাস দুর্দান্ত হতে চলেছে বৃশ্চিক রাশি মানুষদের কাছেতে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে মোটামুটি যাবে, খুব যে দুর্দান্ত সেটাও নয়, খুব যে আবার খারাপ সেইটাও নয়। তবে হঠাৎ করে অর্থপ্রাপ্তির মতন সম্ভাবনা এপ্রিল মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশেষ করে বলবো এইরকম ঘটনা 19শে এপ্রিল পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। পুরানো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা খুব বেশিভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসেতে। নতুন কোনো বিনিয়োগের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। তবে সঞ্চয়ের দিক থেকে সেই রকম কোনো মনোবাঞ্ছা পূর্ণ হতে কিন্তু সেই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না এপ্রিল মাসেতে। এবার আসবো ব্যবসায়ীদের কাছে, বলবো যে ব্যবসায়ীদের কাছে এপ্রিল মাসেতে নতুন কোনো ডিল কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কন্ট্রাক্টরি ব্যবসায়ীদের সাথে যুক্ত আছে সেই সকল ব্যবসায়ীদের কাছে কিন্তু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য বড় কোনো বিনিয়োগ করবার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যবসায়ীদের কাছে কিন্তু ভালো শুভ ফল আশা করা যাচ্ছে এপ্রিল মাসেতে। তবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো বা বলা থাকবে যে 11ই এপ্রিল থেকে যে কোনো বড় সিদ্ধান্ত অবশ্যই কিন্তু বিবেচনা করে তারপরেই গ্রহণ করা উচিত বা সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে, না হলে কিন্তু অযথা বেশ কিছু বিষয়তে পরবর্তীকালে কিন্তু পশ্চাতে হবে। তাই সেই বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। এপ্রিল মাসে অনেক কিছু কিন্তু পরিবর্তন সম্ভব হতে চলেছে। ভাগ্য, কেরিয়ার, শিক্ষার্থীদের কাছে শিক্ষা জীবন অনেক কিছুই পরিবর্তন হওয়া সম্ভব। কিন্তু
সেই পরিবর্তনগুলো নিজের পক্ষে কতটা পাওয়া সম্ভব, কারণ জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে, মহাদশা বা দশা কি আছে, সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচনা করবার বিষয়। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো যে একটিবার দেখে নেওয়া উচিত হবে। এবং এপ্রিল মাসেতে যে বিশেষ উপায়গুলোকে অবশ্যই বলবো বৃশ্চিক রাশি মানুষদের প্রতিদিন নিয়মিত পালন করা উচিত হবে, সেগুলো হচ্ছে প্রতিদিন কিন্তু ওম নমঃ শিবায় একদম নিত্যকর্ম শুরু করবার আগে 108 বার করে, মিনিমাম 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। এবং প্রতিদিন কিন্তু নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে ভুললে একদমই কিন্তু চলবে না। হনুমান চালিসাটা কিন্তু নিত্য পাঠ করাটা উচিত, তাদের শুভফল লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই তোমরা। এবং আমি বলবো যে অতি অবশ্যই বিষ্ণু সহস্র নাম অন্ততপক্ষে সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিকে পাঠ করা উচিত হবে। দরিদ্র কোনো মানুষকে, যার দরকার এরকম কোনো মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি মঙ্গলবার দিনকে মুসুর ডাল দান করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। তামার বালা এই মাসে কিন্তু যদি ধারণ করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এপ্রিল মাসেতে।